আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে যে বিষয়টি কথা বলবো খুবই কল্পনানীয় একটা বিষয়। ইউটিউব জগতে এরকম ভিডিও কেউ ছাড়ে না। তো আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে উপহার হিসাবে দিচ্ছি। আজকের এই বিষয়বস্তু হলো ঘর বন্দনা, বাড়ি বন্দনা এবং ভিটে বন্দনা কিভাবে আপনি করবেন। কিন্তু যেটা সঠিকভাবে যেটা বন্দনা করা যায় সেটাই ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব। তো তার জন্য কিছু আপনাদেরকে তো বর্ণনা দিতেই হয়। বর্ণনাটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার বাড়িতে যদি কোনো জিনের সমস্যা থাকে, জাদুর সমস্যা থাকে, জাদুর সমস্যা, জিনের সমস্যা, অভাব অনটন লেগেই থাকে। মানে মানুষ জাদু করতে, করতে আপনি একদম বিফলে চলে গিয়েছেন। কোনোভাবে তাদের জাদুকে রুখতে পারছেন না। কোনোভাবে আপনার বাড়িতে যে জিন আনাগোনা করে, জিনের আসর রয়েছে তাদেরকে রুখতে পারছেন না। এবং আবার স্ত্রীর সমস্যা দেখা যাচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করা আছে, সেগুলোকে আপনি রুখতে পারছেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহর কুরআনের এত পাওয়ার, এত শক্তি, যদি আপনি এই আমলটাই যে বাড়ি বন্দনা যদি আপনি একবার করে দেন এবং সকলে শরীর বন্দনা সিস্টেম বলে দেবো, যদি আপনি করে ফেলেন, আপনার বাড়িতে যা সমস্যা থাক, যত রকম যাই থাক, সব ইনশাআল্লাহ কেটে গিয়ে একবারে আপনি ভারী বন্দনা উপকৃত হবেন, ভালোভাবে করতে পারবেন। তো ভিডিওটি একটু লং হবে, কেন বাড়ি বন্দনা করার ভিডিও, বুঝতে পারছেন যে রাতে ভিতে যে আপনার কাজটা হয়। এর জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। এবং আপনি ভিডিও শুরু করার আগে বলবো, যে সমস্ত ভাইয়েরা এই সানাউল্লাহ স্মার্ট টিভি চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন, আমরা অন্তর থেকে দোয়া করি সকলে ভালো থাকে, সুস্থ থাকেন। সম্মানিত হযরতগণ, বাড়ি বন্দনা করার জন্য আপনাকে প্রথম কি করতে হবে? আহ ছোট, ছোট যে গজাল হয়, ছোট, ছোট যে গজাল হয় বা বড়, বড় আপনি গজাল নিতে পারেন বা ছোট নিতে পারেন। এই সাইজের যে গজালগুলো বা পিরাকগুলো হয়, আপনারা যে যা ভাষায় যাই বলেন, এইগুলো আপনাকে নিতে হবে। ঠিক আছে? এই গজালগুলোকে আপনাকে ৪ টে নিতে হবে। ৪ টে নিয়ে আপনি প্রথমে কি করবেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই ধরনের জিনিসগুলোকে উপরে ছোট হোক বড় হোক, এগুলোকে নিয়ে এটা ২৫ বার তেলাওয়াত করে আপনি এর মধ্যে ফুঁক দেবেন। একটা করে ২৫ বার ফুঁক দেবেন আর একটা রেখে দেবেন। আবার একটা ২৫ বার ফুঁক দেবেন, আবার একটা রেখে দেবেন। রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এভাবে আমি ৪ টে করবেন। ৪ টে হয়ে ৪ টেকে আবার একত্রিত করবেন। একত্রিত করে সূরা মুযাম্মিল আপনাদেরকে ৭ বার তেলাওয়াত করতে হবে। সূরা মুযাম্মিল ৭ বার তেলাওয়াত করে আপনি এই ৪ টার মধ্যে ফুঁক দেবেন। আবার যদি মনে করেন যে জিনের খুব উৎপাত, জিনের খুব সমস্যা, জিন বাড়িতে আনাগোনা, খুব শব্দ করে, খুব আওয়াজ করে, সকলের ভয় দেখায়, কি কেমন দেখা যায়, যদি খুব জিনের সমস্যা আপনাদের হয়ে থাকে, তাহলে চেহেল কাফ, চেহেল কাফ সম্বন্ধে মুদাব্বিররা জানে না এরকম মুদাব্বির নেই, সকলেই চেহেল কাফ সম্বন্ধে জানেন। ওই চেহেল কাফটা আপনাকে, চেহেল কাফ ৭ বার পরে এই ৪ টে গজালের মধ্যে ফুঁক দিলে আপনাদের গজাল পুরো প্রস্তুত, গজাল পুরো রেডি। তাহলে আপনাদের গজালের কাজ শেষ। এবার আপনাদেরকে এই ধরনের ঘট নিতে হবে। এই ধরনের নিতে পারেন, বাইরে থেকে বড় ছোট নিতে পারেন। এর উপরে ঢাকনা নেবেন, নিয়ে এগুলো আপনি রেখে দেবেন। দিয়ে আপনাকে করতে হবে, বাল নিতে হবে কিছুটা পরিমাণ, এবং কিছুটা পরিমাণ সরিষা নিতে হবে। সরিষা বালি নিয়ে, যেমন ধরুন আপনি ২০০ গ্রাম সরিষা নিলেন, সাদা সরিষা নেবেন, নিয়ে বালির সঙ্গে মিক্সড করবেন। এবং যখন আপনি এই যে সূরা মুযাম্মিল যেগুলো পড়লেন, সেগুলো ইতেও ফুঁক দেবেন, আগে থেকে করে নিয়ে এখানেও ফুঁক দেবেন। ফুঁক দিয়ে ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এটা আবার কিছুটা পরে এখানে আপনি ফুঁক দেবেন। আপনাদেরকে তারপর নিতে হবে ধুনো। ধুনো নিয়ে ওই ধুনোর মধ্যেও ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এটা আবার ২৫ টা পরে ধুনোর মধ্যে ফুঁক দিতে হবে। এবং ওই ধুনোর মধ্যে আয়াতুল কুরসি একবার পরে ওই ধুনোতে ফুঁক দিয়ে দেবেন। দিয়ে আপনার তাহলে গজাল রেডি, ভাঁড় এমনি খালি রেডি আছে, আপনার সরষে বালি পাইল করা রেডি আছে, এবং ধুনো রেডি আছে। তাহলে আপনার মোটামুটি একটা কাজ কমপ্লিট হলো। তারপরে আপনি কি করবেন? এই যেগুলো আপনি মিক্সড করলেন বালি আর এটা নিয়ে এর ভাঁড়ের মধ্যে ভরে দেবেন। যখন ভাঁড়ের মধ্যে আপনার ভরা হয়ে গেল, তখন আপনাকে স্ক্রিনের মধ্যে দেখুন একটা তাবিজ আপনাকে দিলাম। এই তাবিজটা আপনি পরিপূর্ণভাবে লিখবেন, লিখে প্রত্যেকটা ভাঁড়ে একটা করে তাবিজ আপনি দিয়ে দেবেন। তাবিজ দেওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এটা ভালোভাবে মুড়ে সিল করে এটা নিয়ে এটা আপনার কাজটা
কমপ্লিট হয়ে যাবে দোস্ত। তো কমপ্লিট হয়ে যাবার পর আপনার তাহলে গোজালো প্রস্তুত, ওগুলো প্রস্তুত, ধুনোটা পারলে গুঁড়ো করে নেবে, নিয়ে একটা আগুন তৈরি করবে, আগুন তৈরি করবেন, তৈরি করে ধুনোটা আগুনে জ্বালিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, 3টে কোণে এরকম 3টে ঘট পুঁতে দেবেন, একটা কোণ ফাঁকা থাকবে, একটা কোণ ফাঁকা রেখে আপনি বাড়ি সরষেটা পুরো ভিটের মধ্যে ছড়িয়ে দেবেন, ঘরের ভিতর ছাড়া ছড়িয়ে দেবেন। আগে থেকে দুটো পানির মধ্যে, একটা নদীর পানি, একটা খাওয়ার পানি, দুটো পানির মধ্যে আপনি চারকুল এবং আপনি আয়াতুল কুরসি একবার পরে ফুঁক দিয়ে রাখবেন। এবং আপনি স্ক্রিনের মধ্যে একটা আয়াত দিয়েছি, সূরা ইউনূসের 80, 81, 82 নম্বর আয়াত, এই আয়াতটা 7 বার পরে ওই পানির মধ্যে ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার পর আপনার পানিটাও কত কমপ্লিট হয়ে গেল, পানিটা সমস্ত ঘরের মধ্যে ছড়িয়ে দেবেন এবং পুরো ভিটের মধ্যে বাড়ির সরষেটা ছড়িয়ে দেবেন। আপনার 3টে কিন্তু কমপ্লিট করার পরে এগুলো করতে হবে। তারপর লাস্টের যেটা আপনার থাকবে, সেটা করার আগে দেখে নেবেন আপনি ধুনো জ্বলে একদম ঘর ফর পুরো ধোঁয়া হয়ে যাবে এবং পুরো ছড়ানো কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা ব্যক্তি আসবে, আজান দেবে, যখন সে আজান শুরু করবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহটা বাদ দেবে। আজান যখনই শুরু করবে, যে লাস্টে যে একটা যে বাকি আছে, যে একটা অংশকে আজানটা দিচ্ছে, সেখানে ওই একটা ভাঙা ঘর যে বাকি থাকবে, ওই ঘরটার মধ্যে ওখানে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে। তার আগে, ঘরটা দেওয়ার আগে প্রত্যেকটাই এই গজালগুলো পুঁতে দিয়ে পুরো মেরে দিয়ে আবার ঘরটা দেবে, ঠিক আছে। লাস্টের বেলাও এই গজালটা ভালো করে পুঁতে দিয়ে ঘরটা চাপে মাটি চাপা দেবে। ইনশাল্লাহ আপনার ঘর বন্দনা করা একদম কমপ্লিট। আপনি যে পানিটা রেডি করেছেন, ওই পানিটা বাড়ির সকলে ওই পানিটা দিয়ে 21 দিন গোসল করবে এবং ওই পানিটা দিয়ে 21 দিন সকালে খাবে। এবং প্রত্যেককে এই যে একটা রক্ষা কবচ একটা দিয়ে দেবেন, শরীর বন্ধনের একটা তাবিজ দিয়ে দেবেন ইনশাল্লাহ। ওই যে তাবিজটা লিখে লিখে, যেটা আপনি ভাঁড়ে দিয়েছেন, মানে ভিতরে দিয়েছিলেন, ওই তাবিজটা লিখে সকলের কাছে দিয়ে দেবেন। আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ, মানে আপনারা যদি সমস্যা, আপনি আমার কাছে আসবেন, চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কোনো ব্যক্তি জাদু করে যদি মানুষের মাথাটা কেটে যদি কারো বাচ্চা যদি পুঁতে দেয়, যত ধরনের যত বড় কুফরি করুক না কেন, আপনার বাস্তুতে ভিটেতে আপনাদের কারোর কোনো মতে আর কেউ ক্ষতি করতে পারবে, এটা আমার মানে 100-500% আপনাকে পরীক্ষিত গ্যারান্টি বলতে পারি। কেন আমি তো এই কাজ সব সময়তেই করি, যখনই কারো বড় সমস্যা হয় তখন তার বাড়ি বন্দনা করি, এই সিস্টেমই বন্দনা করি। আপনার তো প্রতারিত হওয়ার এখানে কিছু নাই, আমি করি, আপনার কেন হবে না? ইনশাল্লাহ অবশ্যই হবে। আর যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন, আমরা মানুষকে যেমন শেখাই, আমরা নিজেরাও চিকিৎসার মধ্যে করি, চিকিৎসা জগতে চিকিৎসা করছি। যাদের বড় কোনো সমস্যা থাকবে, সমস্ত কবিরাজ ফেল হয়ে গিয়েছে, সেসব ব্যক্তিরা আমাদের কাছে আসতে পারেন, সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদেরকে ট্রিটমেন্ট করে দেওয়া হবে এবং সমস্ত ট্রিটমেন্ট আপনাদেরকে বলে দেওয়া হবে হাজিরাতের মাধ্যমে, আপনার কাজটা কি হবে কি না হবে, কাজটা কেমন করতে হবে, কি সমস্যা রয়েছে। আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যদি চেম্বারে আসতে চান, আমাদের ফুরফুরা থেকে কিছুটা দূর এবং তারকেশ্বর থেকে আমাদের একটু ভিতরে আমাদের চেম্বার রয়েছে এবং বিভিন্ন জায়গাতে 4-5টা চেম্বার রয়েছে। আপনি এলাকার ঠিকানা দিলে আমরা জানিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। এ সমস্ত ভাইয়েরা বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেননি আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা প্রত্যেকটা কথার ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।